ডাকসু ইলেকশন এটা বেসিক্যালি স্টুডেন্টসদের জন্য। ডাকসুটা যেই নির্বাচিত হোক ফোকাস করা উচিত খাদ্য, আবাসন এবং নিরাপত্তা। আমার কাছে যেটা মনে হয় যে শিক্ষার্থীরা তাদের কাজের ব্যাকগ্রাউন্ডটা দেখবে। যে গণতন্ত্রের আকাঙ্ক্ষাটা আমাদের আছে, সেই আকাঙ্ক্ষাটা বিশ্ববিদ্যালয়ে যদি আমাদের বাস্তবায়ন করতে হয়, ছাত্র সংসদ নির্বাচন ব্যতীত কোনো উপায় নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে এবার রেকর্ড সংখ্যক প্রার্থী ভিপি ও জিএস পদে লড়ছেন। জুলাই বিপ্লবের পর মুক্ত স্বাধীন পরিস্থিতি ও রাজনৈতিক হস্তক্ষেপ না থাকায় বেশি প্রার্থী। ভিপি পদে আছেন ৪৫ জন। রাজনৈতিক প্যানেলের বাইরেও এবার বহু স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। শিক্ষার্থীরা বলছেন এবার নির্বাচনে এত যোগ্য প্রার্থী রয়েছেন যে তারা কাকে রেখে কাকে ভোট দেবেন এই সিদ্ধান্ত নিতে এক প্রকার দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেছেন। ভিপি পদে আলোচিত এমন কয়েকজন প্রার্থীর বিষয়ে জেনে নেওয়া যাক। জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম। গতানুগতিক ডাকসু নির্বাচনে দেখা যেত বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি বা প্রভাবশালী নেতাদেরকেই ভিপি পদে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে, কিন্তু জুলাই গণঅভ্যুত্থান ছাত্রদলের সেই প্রচলিত ধারা ভেঙে দিয়েছে। আবিদ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক নন, তিনি ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। কিন্তু তার একটি বৈশিষ্ট্য রয়েছে, তিনি জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনের সামনে সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। গুলির মুখেও প্লিজ আপনারা কেউ কাউকে ছেড়ে যাবেন না, তার এই বক্তব্য জুলাই, আগস্ট এবং পরবর্তী সময়ে খুব প্রশংসা পেয়েছে। আবিদের চিন্তা চেতনা, বক্তব্য এবং সাধারণ শিক্ষার্থীদের আপন করে নেওয়ার যে গুণ তাকে ভিপি পদে নির্বাচিত হওয়ার দৌড়ে এগিয়ে রেখেছে। সাদিক কায়েম। ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির এখনকার মতো সুবিধাজনক অবস্থানে কখনোই ছিল না। এর এক কারণ সাদিক কায়েম। তিনি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেপথ্য সংগঠক। এক্ষেত্রে সমন্বয়কদের সমন্বয়ক হিসেবেও পরিচিতি রয়েছে তার। আওয়ামী লীগের দমন পীড়ন নীতির বিপরীতে কৌশলী ভূমিকা গ্রহণ করে সমন্বয়ক ও অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে সমন্বয় করে ৫ আগস্ট শেখ হাসিনার পতন চূড়ান্ত করতে কাজ করেছেন সাদিক কায়েম। ৫ আগস্টের পর অনেকেই নানা কারণে বিতর্কিত হলেও সাদিক কায়েম নিজেকে রেখেছেন বিতর্কের ঊর্ধ্বে। আব্দুল কাদের। জুলাই বিপ্লবের সময় আওয়ামী লীগ সরকার যখন দমন পীড়নের পথ বেছে নেয়, তখন আন্দোলনকারীদের কাছে আলোকবর্তিকা হয়ে এসেছিলেন সে সময়কার সমন্বয়ক আব্দুল কাদের। ৮ দফার পরিবর্তে তিনি ৯ দফা ঘোষণা করেছিলেন। সেই ৯ দফাই শেষ পর্যন্ত সরকার পতনের ১ দফায় পরিণত হয়েছিল। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাসের এই নেতাও জুলাইয়ের কারণে ভিপি হওয়ার প্রতিযোগিতায় এগিয়ে রয়েছেন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। উমামা ফাতেমা। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক নেত্রী উমামা ফাতেমা জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারিতে ছিলেন। সে অবদানের ফলস্বরূপ তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্রও ছিলেন। এই সূত্রে ক্যাম্পাসে তিনি পরিচিত মুখ। এবারের ডাকসু নির্বাচনে তিনি ভিপি পদে লড়ছেন। বিনয়ামিন মোল্লা। কোটা আন্দোলন ২০১৮ সালে শুরু হয়েছিল। সে আন্দোলন থেকে উঠে আসা রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠনের নেতা বিনয়ামিন মোল্লাও ক্যাম্পাসে পরিচিত মুখ। জুলাই অভ্যুত্থানেও ছাত্র অধিকার পরিষদের এই নেতা সরব ছিলেন। সর্বশেষ ভিপি নুরুল হক নূরের রাজনৈতিক সংগঠনের নেতা হওয়ায় তিনিও বেশ ভালোই সমালোচনায় রয়েছেন। তাসনিম আফরোজ ইমি। বাম ছাত্র সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত প্রতিরোধ পর্ষদের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি। জুলাই গণঅভ্যুত্থানে তিনি অংশগ্রহণ করেছেন। এর আগেও তিনি নানা অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ২০১৯ সালের ডাকসু নির্বাচনেও তিনি বিজয়ী হয়েছিলেন। নারীদের বিভিন্ন অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাওয়া মূল লক্ষ্য বলে ঘোষণা দিয়েছেন ইমি। শামীম হোসেন। এবারের ডাকসু নির্বাচনে দলীয় প্যানেলের বাইরে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যাও অনেক। এর মধ্যে শামীম হোসাইন বেশ ভালো আলোচনায় রয়েছেন। বিশেষ করে তার বাগ্মিতা এবং যুক্তি শিক্ষার্থীদের মধ্যে আলোড়ন তুলেছে। ঢাবির ইংরেজি বিভাগের এই শিক্ষার্থী দলীয় ভিপি প্রার্থীদের ভোটের মাঠে চাপে ফেলে দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। জিএস পদেও সমান লড়াইয়ের আভাস। ডাকসু নির্বাচনে ভিপি পদের পাশাপাশি সাধারণ সম্পাদক বা জিএস পদেও সমান লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ছাত্র দলের তানভীর বারি হামিম, ছাত্র শিবিরের এস এম ফরহাদ, বাম প্রতিরোধ পর্ষদের মেঘু মোল্লার বসু,
বাকছাসের আবু বাকের মজুমদার সহ প্রায় সবাই যার যার অবস্থান থেকে জুলাই গণঅভ্যুত্থানের সাথে জড়িত ছিলেন। সুতরাং এবারের নির্বাচনে প্রধান দুই পদে হাড্ডাহাড্ডি লড়াই হবে। জুলাই গণঅভ্যুত্থানের পর এখনকার রাজনৈতিক পরিবেশ ভিন্ন। জাতীয় সংসদ নির্বাচনের আগে সেকেন্ড পার্লামেন্ট খ্যাত ডাকসুর দায়িত্ব কেমন নেতারা পান সেটি এখন দেশবাসীর দেখার বিষয়।